একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের মনে হয় আমাদের স্টাডি মেটেরিয়াল ইজ অলমোস্ট কমপ্লিটেড, এবং আমরা মনে হয় আমরা প্রিন্টে চলে আসবে। তো আমরা অফলাইন ব্যাচে তো দিচ্ছি স্টাডি মেটেরিয়াল, বাট অনলাইন ব্যাচেও মানে পুরো যে আমাদের স্টাডি মেটেরিয়ালটা সেটা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করে দিতে হবে। আমরা এমনিতে চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছিলাম, বাট তার বাইরেও ওভারঅল আমরা ওটাকে আপলোডও করে দিতে পারি, বা চ্যাপ্টার ওয়াইজ যেরকম দিচ্ছি, মানে একই ব্যাপার। মানে অফলাইনে যারা দিচ্ছি তাদেরকে তো একসাথে মার্চ করে দিচ্ছি, বাট অনলাইনে স্টুডেন্টদেরও আমরা যেন ওটা মেটেরিয়ালটাই দিই, ঠিক আছে? ওদের তো প্রিন্টেড দেওয়া সম্ভব না, অনলাইনে কি করে দেবো, বাট সেটাকে ওরা প্রিন্ট করে নিতে পারবে। আমরা ওদেরকে সেই পুরো জিনিসটাকে মানে স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ আমরা ওটাকে আপলোড করে দেবো। তাহলে ইম্পর্টেন্ট তাহলে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ডাউট গ্রুপ, প্রত্যেক দিনের ডাউট যেন প্রত্যেক দিন স্টুডেন্টরা তোর পেয়ে যায়, কোনো যেন ডাউট পেন্ডিং না থাকে। প্রত্যেকটা ব্যাচে যত সিনসিয়ার স্টুডেন্ট রয়েছে, মার্কস ইম্পর্টেন্ট নয়, বাট যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে, কারণ সবাই যদি 700 শুরুতেই পেয়ে যেত তাহলে তারা করতোই না। তাই যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে, ক্লাস অ্যাটেন্ড করছে, এই যে লিস্টটা আমাদের কাছে রয়েছে, তাদের মধ্যে যারা টপ 300 জন 400 জন যারা কনসিস্টেন্টলি করছে, কারণ 1000 জনের মধ্যে তো 500 জনকে খুঁজে পাওয়া যায় না তারা কোথায় কি করে। তো যাই হোক, কিন্তু যারা করছে, তাহলে তারা যেরকম আমাদের প্রতি দায়বদ্ধ, আমরাও তাদের প্রতি সমানভাবে দায়বদ্ধ। তাই তাদের প্রত্যেকটা পরীক্ষার অ্যানালিসিস করা, দেখা, কোনো পরীক্ষা যদি না দেয় দরকার হলে তাদের যতটা ভাবে কানেক্ট করা যায় এবং সেইভাবে যতটা সম্ভব কেন পরীক্ষা দিল না সেই সমস্ত কিছু খুঁটিনাটি, এবং দরকার হলে আমি কথা বলবো, এবং এদের প্রত্যেককে পার্সোনালি ফলো আপে রাখা। এবং ডাউট গ্রুপ তো সব মানে অফলাইন ডাউট সবার জন্য ওপেন, তাই যে কেউ ডাউট সলভ করতে আসুক, আমরা চাইছি কেউ যেন কিছু না হয়, এবং সেই জন্য যতটা পুশ করা যায় সেটাও করুন। কারণ আলটিমেটলি স্টুডেন্টদের পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট, এবং তার জন্য যা যা করা যায় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। এবং অনলাইনের ক্ষেত্রে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে ডিপিপি যাওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের স্টাডি মেটেরিয়াল যাওয়া, ডাউট গ্রুপে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দেওয়া, প্রতিটা মক টেস্ট দিচ্ছে কিনা সেগুলোকে কেন দিল না হঠাৎ করে সেই জিনিসগুলোকে দেখা, এবং ওদেরকে অফলাইনে নিয়ে আসা ডাউট সলভিং এর জন্য। আমার মনে হয় এইগুলো যদি করা যায়, তাহলে এরপরে যদি কোনো স্টুডেন্ট ফাঁকি মারে তার ব্যাপার, শুধু আমাদের কারোর কিছু করার নেই। বাট এটা আমরা ম্যাক্সিমাম যেটা একটা স্টুডেন্টের জন্য করতে পারি, এবং আমার মনে হয় এটা করলে অ্যাটলিস্ট যারা সিনসিয়ার সিরিয়াস স্টুডেন্ট তারা ডাক্তার হয়ে যাবে আশা করা যায়।